লুকিয়ে থাকা 500 মার্কিন সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইরান। আজকের দিনের সবচেয়ে বড় খবর, ভিডিওটা শেয়ার করুন। সামরিক শক্তিতে ইরান যেন এক অপ্রতিরোধ হয়ে দেখা দিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ইরান নতুন করে এমন কিছু মিসাইল তৈরি করেছে, উদ্ভাবন করেছে, যেগুলো যে কোনো প্রকার রাডারকে ফাঁকি দিতে পারে। এমনকি ইরান দাবি করেছে তাদের নতুন যেই ফাতা-2 মিসাইলটি, এটি পৃথিবীর যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। এমনকি আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে ইরানের নতুন মিসাইল। ইরান সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি গড়িয়ে দিয়েছে, কিন্তু এর বাহিরেও ওইখানে অবস্থানরত মার্কিন সৈন্যরা লুকিয়ে থাকে অন্য একটি জায়গায়। সেই জায়গাটা চিহ্নিত করে ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে ইরান মোট 3টে মিসাইল নিক্ষেপ করেছে, যার ফলে আমেরিকার প্রায় 5% সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একদিনে এত সৈন্যকে হারানো আমেরিকার জন্য কত বড় একটি ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় আপোষ করবে না, ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় আত্মসমর্পণ করবে না, ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় এই যুদ্ধ বন্ধ করতে পারতেছে না, যার ফলে মার্কিন সৈন্যদের জীবন এখন হুমকির মুখে। সংযুক্ত আরব আমিরাতে 500 সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, এটা সৌদি আরবে প্রায় 65,000 মার্কিন সৈন্যের জন্য অনেক বড় একটা আতঙ্ক তৈরি করবে। ইরান এই কারণেই সংযুক্ত আরব আমিরাতে এত দীর্ঘ সময় ধরে মিসাইল নিক্ষেপ করতেছে, ড্রোন নিক্ষেপ করতেছে। ইরানের ধারণা সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে 12 থেকে 18 হাজারের মতো মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। সংখ্যাটা আনুপাতিক হারে। এখানে বিশ্লেষকরা এটা মনে করতেছে ইরান ওই সৈন্যদের টার্গেট করতেছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব অনেক বড় একটা রাষ্ট্র, এখানে সৈন্যরা যে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকতেই পারে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত যেহেতু ছোট রাষ্ট্র, ইরান এই টার্গেটটা সফল করতে চায়। অবশেষে ইরান সফল হলো। যুদ্ধের প্রায় 29তম দিনে ইরান মার্কিন সৈন্যদের একটা বিশাল অংশকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এই যুদ্ধের নিশ্চিত বিজয়কে আরো নিশ্চিত করে দিয়েছে। ইরানের পরবর্তী টার্গেট কাতার। কাতার একটা বেইমান রাষ্ট্র, এ কারণেই ইরানের পরবর্তী টার্গেট কাতার। 26শে মার্চ ইরানের পক্ষ থেকে কাতারের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছিল। কাতারের সাধারণ জনগণ যেন কাতারের বিভিন্ন শহর পরিত্যাগ করে, অর্থাৎ এই শহরগুলো থেকে তারা যেন সরে আসে, যার ফলে ইরান এখানে অ্যাটাক করবে। সংযুক্ত আরব আমিরাতে ইরান যেভাবে পালাক্রমে মিসাইল নিক্ষেপ করছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরান কাতারে এটা অব্যাহত রাখবে। ধারণা করা হচ্ছে ইরান কাতারে এই সময়টা আরো দীর্ঘায়িত করবে। আরো অনেক বেশি মিসাইল কিংবা অ্যাটাক ড্রোন কাতারের ব্যাপারে তৈরি করেছে ইরান। কাতারে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। ধারণা করা হচ্ছে কাতারে প্রায় 40,000-এর মতো মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার কাতারে। কাতারে আমেরিকার বিমান ঘাঁটি, যার ফলে বিমান ঘাঁটিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। এই কাতারের সামরিক ঘাঁটি থেকে আমেরিকা ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, এমনকি আফগানের ব্যাপারেও অভিযান পরিচালনা করত, যার ফলে কাতার হচ্ছে আমেরিকার অন্যতম একটা সামরিক ঘাঁটি, যে ঘাঁটিটাকে টার্গেট ইরানের। সংযুক্ত আরব আমিরাতে সফল হওয়ার পর ইরান কি কাতারকে গুড়িয়ে দিবে? অবশ্যই কাতার এই ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করেনি। ইরানের ব্যাপারে কাতারের বর্তমানে কোনো প্রশ্ন নেই। ভিডিওটা শেয়ার করুন খুব দ্রুত সবাই।